বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই। রাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে, সেটাও কম না, বাট সেটা ছিল আওয়ামী ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগ, মানে আওয়ামী লীগের আমলে। সেটা মানে এই প্রশাসনের এসে এই দেশে মানে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা। যখন আমি আসি ওর অবস্থা আমি কখনো আসতে চাই নাই যে আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে, বাট শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রথমে আমাদেরকে ডক্টর মানে ই করছিলেন, আশ্বস্ত করছিলেন যে আমরা 30 ঘন্টা তাকে অবজারভেশন করি, তারপরে বাট ওর উপরে এতটা মানে ই করা হয়েছে, আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে ইগুলো হয়েছে, ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে। আর মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের 36 ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা। হ্যাঁ, জ্ঞান ফিরছে, তা কাজ বাদ। তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা মানে ও শারীরিক কন্ডিশন এখনো স্টেবল না। তো ওই সরকার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে মানে আসা মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাআলা তার সুস্থতাই করে না। আর যারা এখন নিচে আছে তাদের কাছে আমার এইটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়, এটাই হলো মানে সে আশা। ওর গত যে 18 বছর সেই 2018 থেকে 24 পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমিক হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস্ট আমল ছিল, ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি না। সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন। হসপিটালে পালিয়ে ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল, যার কারণে ট্রিটমেন্ট ওই সময় হামলার জন্য বিচার চাচ্ছেন কিনা? হামলার জন্য অবশ্যই বিচার চাচ্ছি, যে যারা দোষী তাদেরকে যেন মানে